قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام. বিধাতা, পালন কর্তা, রক্ষা কর্তা, যিনি খেচরে ভূচরে জলচরে স্থলচরে সমস্ত জায়গায় বিরাজমান, তাই আমরা সকলে সমাবিত কণ্ঠে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ব নবীর শানে, যিনি বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, তাজদারে মদিনা, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শাফিয়াল মুজনাবিন, বিশ্ব বরেণ্য, সবার গ্রহণীয়, সবার আদরণীয়, জনমনধন্য, স্বনামধন্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, হাবিবে লবিবে তবিবে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন নবীর শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। তারপরে আজকের এই মহতী অনুষ্ঠানের স্বনামধন্য মহামান্য মাননীয় ব্যক্তিত্বগণ এবং আমার পিছনে রহনেওয়ালা কাবা শরীফে জানেওয়ালা দুই হাজিগণ, সম্মুখে গ্রামের এই প্রান্তে থেকে সেই প্রান্তে থেকে আসা আগত অতিথি শ্রোতা বৃন্দ, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রেম প্রীতি শুভেচ্ছা। ইসলামিক ভাষায় জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত দু চারটে কথা বলি। এই যে আমরা নামাজ পড়ি, সালাত পড়ি, নামাজ, এই সালাতের নামাজের আবিধানিক অর্থ হলো নিকটবর্তী হওয়া, মুতাওয়াজ্জা হওয়া। কার কাছে মুতাওয়াজ্জা হতে হবে? কার কাছে নিকটবর্তী হতে হবে? আল্লাহর কাছে। কার কাছে ভাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে নিকটবর্তী হতে গেলে সব থেকে ভালো পন্থা হলো নামাজ। সালাতের চাইতে, নামাজের চাইতে আল্লাহর নিকটবর্তী হওয়ার পন্থা আর পৃথিবীতে কিছু নাই। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কি বলেছিলেন? ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আল্লাহর দিকে মুখ করলাম, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। নিশ্চয় আমি মুশরিকদের দলভুক্ত নয়। আমরা কাদের দলভুক্ত নয়? মুশরিকদের। আমরা অন্যর ইবাদত করনেওয়ালা নয়, আমরা একমাত্র মাথা ঝোঁকানেওয়ালা আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের মাথা নত হবে কার সামনে? আল্লাহর সামনে। বড় দুঃখ লাগে আজ আমাদের সমাজে বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত রয়েছে, কিন্তু নামাজ সালাতের দিকে আসা, সালাত আদায় করনেওয়ালা সমাজে পাওয়া বড় মুশকিল। বলো হুজুর অনন্য বক্তব্য রাখেন, নামাজের বক্তব্য ভাল লাগে না।
আমার সোনার ভাইয়েরা, নামাজ সম্পর্কে একটা হাদিস বলেই আমি ছেড়ে দেবো। এই নামাজ ফজর, যদিও অনেকে আমার মুখ থেকে শুনেছেন, তারপরেও বলছি, এই নামাজ 5 ওয়াক্ত আমাদের কাছে এসেছে এর সংক্ষিপ্ত ইতিহাস। ফজরের নামাজ ফরজ 2 রাকাত কেন হলো? জোহরের 4 রাকাত ফরজ কেন হলো? আসরের 4 রাকাত ফরজ কেন হলো? মাগরিবের 3 রাকাত ফরজ, বেখাপ্পা নয়, 4 রাকাত হলে ভালো হতো, 3 রাকাত কেন হলো? আর এশার 4 রাকাত কেন হলো? আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন জান্নাতের ভিতরে। কারণ বশত আল্লাহ পাক বলেছিলেন, আদম জান্নাতে তোমার যেখানে যেতে মন চায় চলে যাও, যেটা খেতে মন চাই তুমি খেয়ে নাও, তবে ওই নিষিদ্ধ ফলের কাছে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম নবী, জান্নাতের ভিতরে তোমার যেটা মন চায় সেটা করো, জান্নাতে তোমার যেখানে যেতে মন চায় সেখানে তুমি চলে যাও, যেটা খেতে মন চায় সেটা খেয়ে নাও, যেখানে ভ্রমণ করতে মন চায় সেখানে তুমি চলে যাও, তবে আমার ওই নিষিদ্ধ ফলের ধারের কাছে তোমরা যেও না। নিষিদ্ধ ফলটা কি? যেটা আমরা বলে থাকি গন্ধম ফল, গন্ধম বলে তো নয়, নিষিদ্ধ ফল। যাই হোক, অনেক ক্ষেত্রে দেখবেন স্বামী ভুল করতে না চাইলে স্ত্রীর পাল্লায় পড়ে ভুল হয়ে যায়। হয় কি হয় না? অনেক ক্ষেত্রে স্বামীরা ভুল করতে চায় না, কিন্তু বিবির পাল্লায় পড়ে ভুল হয়ে যায় কি যায় না? যেমন আপনি বড় ভাই, ছোট ভাইটা গরিব, মনে মনে ভাবছেন সামনে আসছে ঈদ, ছোট ভাইয়ের একটু জামাটা কিনে দিই, তার 2টো সন্তান, বেচারি গরিব, খেটে খায়, আমার পয়সা আছে, 2টো জামা কিনে দিই। বউ বলছে, না, তুমি জানো না করোনার সময় তুমি পড়েছিলে, ছোট ভাই কোথায় ছিল তখন? চলবে না। বইয়ের ধমকানি আর চমকানিতে দিতে আর মন চায় না, ঠিক কিনা? এই যে বড় দাদা ভুল করলো, কিংবা ছোট দাদা ছোট ভাই বড় ভাইয়ের সাথে ভুল করলো, ভাই কিন্তু ভুল করতে চায় না। তবে সব মায়েদের কথা বলছি না, অনেক ক্ষেত্রে বিবির পাল্লায় পড়ে স্বামীরা ভুল করে বসে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক যখন বলেছেন গন্ধম ফলের কাছে যাব না, কিন্তু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ গো চলো দুজন মিলে খাই চলো। আদম বলছে, না রে খেপি, খেলে হবে না। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফল খেলেন। দেখো আমি খেলাম, কই কিচ্ছু হলো না। আদম নবী বললেন, আমি খেতে পারবো না। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফের একটা ফল খেলেন, খেয়ে বললেন, দেখো স্বামী, আমি 2টো ফল খেলাম, কিছু হলো না, তুমি একটা খাও। তো আদম নবী ভাবলেন, আমার বিবি যখন 2টো খেলো, আমি একটা খাই দেখি। তো আদম নবী একটা ফল খেলেন। তো আদম নবী একটা ভুল করলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি মাতা, বড় মা, তিনি 2টো ভুল করলেন। তাই তো আল্লাহ পাক দুনিয়াতে সিস্টেম জারি করে দিলেন, ও আদম, জান্নাতে তুমি সিঙ্গেল ভুল করেছিলে, আর তোমার বিবি হাওয়া ডাবল ভুল করেছিল, তাই দুনিয়াতে আমি সিস্টেম জারি করে দিলাম, আদম যখন একটা ভুল করেছে দুনিয়াতে তাহলে বেশি পাবে। অর্থাৎ বাপের যখন সম্পদ বন্টন হয়, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। কারণ মেয়ে ওখানে ডবল ভুল করেছিল, তাই জমির ভাগ পাবে 1 ভাগ, আর আদম নবী সিঙ্গেল ভুল করেছিল, তাই জমির ভাগ পাবে ডবল। অনেকে ভাবছেন, গল্প করছেন, বুখারী শরীফের সারা ফাতহুল বাড়িতে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা ইতিহাস বলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফলটা চিবালেন, ফলের ভিতর থেকে কিন্তু কিছু বার হয়নি। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফল 2টো চিবালেন, একটা ফল চেবানোর সাথে সাথেই ভিতর থেকে পানি বেরিয়ে পড়ল, আর একটা ফল চেবানোর সাথে সাথেই ফলের ভিতর থেকে রক্ত বেরিয়ে পড়ল, খুন বেরিয়ে পড়ল। কিন্তু আদম নবী চেবালেন, কিছু বের হলো না। এর দ্বারা কি হলো? মেয়েরা, হাওয়া একটা চেবালেন, পানি আল্লাহ পাক মুসাল্লাত করে দিলেন। এই জন্য মেয়েদের, সব মেয়েদের ভিতরে পানি মুসাল্লাত। মেয়েরা দেখবেন কোনো বাহানা নেই, কোনো কিছু নেই, কেঁদে পাগলা,
কাঁদে কি কাঁদে না? কেঁদে কেঁদে এমন কাঁদবে, কাঁদতে কাঁদতেও ঝগড়া করবে সিংড়ি মুছতে মুছতে। আসলে ওদের ভিতরে আল্লাহ মুসাল্লাত করে দিয়েছে পানি, যেন মনে হয় পানির ট্যাঙ্ক বসানো আছে। আমি সব জায়গায় বলি। আর একটা কি, আর একটা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলছে বলেন, ভিতর থেকে রক্ত বেরিয়ে আসলো। এই জন্য আল্লাহ পাক মেয়েদের ভিতরে রক্ত মুসাল্লাত করে দিয়েছে। রক্তের একটা বিষয় আছে কি নেই আমরা যারা উপযুক্ত পুরুষ সকলে জানি। এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিলেন। আদম নবী যেখানে নেমেছিলেন আমি সেখানে দেখে এসেছি। আরাফাতের ময়দানের সামনে যে পাহাড়টি রয়েছে, পাহাড়ের মধ্যেখানে একটা পাথর পিলার মতন করা আছে, সাদা পিলার। ওই পিলারের ওই স্থানে আদম নবী বসে বসে 300 বছর কেঁদেছিলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আদম নবী 300 বছর এত কেঁদেছিলেন, আল্লাহর কসম সেখানকার পাথর সাক্ষী আছে যে আদম নবীর চোখের পানি পড়ে 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 অনেকগুলো পাথর রয়েছে, শতাধিকের উপরে পাথরগুলো খালা খালা হয়ে গেছে, দেখে আসবেন। কিন্তু ওই আদম নবী যে পাহাড়ে কেঁদেছিলেন, পাহাড়ের পাশে আরেকটা পাহাড় রয়েছে, যে পাহাড় কিন্তু সমানে রয়েছে, কোনো খালা খালা নেই। তো আদম নবী, আমি কেন বললাম ইতিহাসটি, আদম নবী ওখানে বসে বসে 300 বছর কেঁদেছিলেন, দোয়া কবুল হয়নি। 300 বছর পরে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আদম আজ আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়াটা তুমি পড়বে, আমি কবুল করে নেব। কোন দোয়াটি গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম নবী বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা জানেন তো? যারা জানেন আমার সাথে পড়ুন, অরিজিনাল পড়ুন, জোরে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিশ্বনবী বলেছেন, এই দোয়াটি কেউ যদি একটি জায়গায় পড়ে, এক জায়গায় বসে 40 বার পড়ে, 40 বার পড়ার পরে যে দোয়া করবে সেই দোয়া অবশ্যই কবুল হবে হবে। আদম নবী 300 বছর পরে এই দোয়াটা পড়লেন, আল্লাহ পাক শিখিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলেন, আদম আজ আমি তোমাকে ক্ষমা তো করে দিলাম, তার সাথে সাথে তোমাকে এই মুহূর্তে নবীও বানিয়ে দিলাম দুনিয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম মানব হলেন আদম নবী, আর প্রথম নবীও হলেন আদম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যখন দোয়া কবুল হলো, 300 বছর দোয়া কবুল হচ্ছে না, 300 বছর পরে যখন দোয়া কবুল হলো, আনন্দের বিষয় আছে না নেই বলুন? হ্যাঁ বলুন, আছে না নেই? যে ছেলের বিয়ে হয় না, শুধু ভেঙে যাচ্ছে, তারপরে যখন বিয়ের ঠিকঠাক হলো, আনন্দ হবে কি হবে না? যা হয় হোক, চালিয়ে দে মান, আর সহ্য হয় না। তো আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়া 300 বছর পরে কবুল হলো, আদম নবী খুশি হলেন, সাথে সাথে নিয়ত বেঁধে নিলেন শুকরানা নামাজ